আজ নিয়ে আসলাম আমাদের বরিশালের সন্ধ্যা নদীর হরেক রকমের মাছ। আর এই মাছটাকে মাখা করে ঝোল ঝোল করব। প্রথমে দেখতে পাচ্ছেন মাছটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা আফরিন। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। কারণ হরেক রকমের মাছ আর সুস্বাদু হয়ে থাকে নদীর মাছগুলো, খুব খেতে টেস্টি ও লোভনীয় হয়ে থাকে। এই মাছগুলো রান্নাতেও যেরকম শান্তি আর খেতেও অত্যন্ত সুস্বাদু ছিল আর খুব লোভনীয় হয়েছিল। রান্নাটা দেখেই অবশ্যই বুঝতে পেরেছেন, আর খেতে তো খুব স্বাদ হয়েছে। মাছগুলো মাখা হয়ে গেছে, আমি সরিষার তেল কড়াইতে গরম করে নিয়েছি। তার মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব আর একে একে মাছগুলোকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। সব মাছগুলোকে আমি দিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমি মরিচগুলো মাছের সব দিয়ে তারপর মাছগুলোকে ভেজে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। অবশিষ্ট যে তেলগুলো ছিল সেই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আর এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো রসুন বাটা। এটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি সামান্য পরিমাণে জিরা বাটা দেব। যেহেতু এগুলো আমি ঘরোয়াভাবে রান্না করছি আর নদীর মাছ খেতে এমনিই সুস্বাদু হয়ে থাকে, আর বেশি মশলা ছাড়া এটা আরও সুস্বাদু। তারপরে কিছু পরিমাণ পানি দিয়ে এর মধ্যে আমি মশলা দিয়ে দেব। যেমন ঝাল ঝাল করে রান্না করব সেই জন্য আমি বেশি পরিমাণে মশলা দেব, বলতে মরিচের পরিমাণটা একটু বেশি দেবো। আমরা মরিচটা একটু বেশি ঝাল ঝাল হলে খেতে মজা লাগে মাছ কষিয়ে। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে এখন মিশিয়ে তারপর কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এটাকে কষাচ্ছি খুব সুন্দরভাবে। যখন এরকম বুটবুট আকারে তেলটা উঠে আসবে বুঝতে পারবেন এটা কষানো হয়ে গেছে। পরে আমি এর মধ্যে সুন্দর করে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। কেননা আমি এখানে প্রায় 1.5 কেজির মতো মাছ রান্না করেছি, তবে সেই মাছগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এগুলো নদীর যেহেতু মাছ আর মাছগুলো খুবই নরম। এখানে ভাইলা মাছ ছিল, পোমা মাছ ছিল, রামসোস মাছ ছিল। আপনারা কোন দেশের ভাষায় কি বলেন সেটা আমি জানি না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তারপর মাছগুলোকে সুন্দর করে আর খুব সুস্বাদু আর লোভনীয় হয়েছিল। আর এই সব ধরনের নদীর মাছ সবসময়ের জন্য একটু নরম হয়ে থাকে, যেহেতু মিষ্টি পানির মাছ এগুলো খেতে সুস্বাদু আর মাছগুলো লোভনীয়। এখানে আমি পরিমাণ মতো অল্প কিছু পানি দিয়ে দেব। যেহেতু মাছটা আমি মাখা করে ঝাল ঝাল করে রান্না করব সেই জন্য পরিমাণ মতো অল্প কিছু ঝোল দিয়ে দেব, যাতে ভিতরে লবণটা আর তেল ঝালটা ঢুকে যায়। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি ঢাকা দেব না, যেহেতু এখানে আমি এটা হয়ে গেছে এখন কমপ্লিট। আমি এখানে এখন মাছটাকে জাল করে নেব কিছু সময়। খুব সুন্দরভাবে বলক চলে আসছে মাছের মধ্যে, যেহেতু এখন খুব সুন্দরভাবে এর ভিতরে তেল ঝাল ঢুকে যাবে। কমপ্লিট হয়ে গেল আমাদের নদীর হরেক রকমের মাছের রেসিপি। দেখতে পাচ্ছেন মাখা ঝোলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।